বন্ধুগণ, কোন স্ত্রী যদি এই আমলটি প্রতিনিয়ত করতে পারে, আমার মনে হয় না এমন কোন স্বামী নাই 5 ওয়াক্ত নামাজ পড়বে না। ও মা, এটা কেন পারেন না? আপনার ঘরকে জান্নাতের টুকরা বানাতে হলে আল্লাহর কোরআনের তালিম অবশ্যই প্রয়োজন রয়েছে। স্টার জলসার যে বাংলা পরিত্যাগ করতে হবে। ও মুসলমানেরা, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, ইন্ডিয়ান যত চ্যানেল আছে এই চ্যানেলগুলো আমরা দেখব না। কারা কারা রাজি আছো তো হাত উঁচু করে আল্লাহ পাককে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাতকে প্রশ্ন করা হবে, এই হাত কি অন্যায়গুলি তুই করেছিস? হাত উত্তর দিবে, আল্লাহ দিয়েছিলে তোমার বান্দার সঙ্গে অ্যাডজাস্ট করে। রব্বুল আলামিন, হাত দ্বারা আমি কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছি। এই হাত দ্বারা মানুষের ক্ষতি করেছি। হাত দ্বারা আমি মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি। তোমার বান্দাকে জিজ্ঞাসা করো, তোমার বান্দা যদিও মিথ্যা বলতেছে, কিন্তু আমি হাত দ্বারা যত অন্যায় হয়েছে সব তোমার দরবারে আমি হুবহু বর্ণনা করে দিলাম। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অস্বীকার করার কোনো কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মোহর ট্যাপ খুলে দিবেন, ও বান্দা তোমার হাত তো সাক্ষী দিচ্ছে তুমি গুনাহ করো নাই বলছো, কিন্তু হাত বলতেছে গুনাহ করেছে, পা বলছে গুনাহ করেছে, এখন কি করবা? বান্দা বলবে, আল্লাহ হাত যে কথা বললো, পায়ে যে কথা বললো সব ঠিকই বলেছে, কিন্তু আমি তো একা করি নাই। অমুকে তমুকে অমুকে আমাকে এই গুনাহটা করিয়েছে, 5,000 টাকা 5 লাখ টাকা ঘুষ দিয়ে এই কাজ আমাকে করিয়েছে। নিয়ে আসো তাদেরকে, তারা সহ তুমি জাহান্নামে চলে যাও। উপায় আছে? উপায় আছে? উপায় নাই। বন্ধুগণ, সদা সর্বদা হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর এই কোরআন মানতে গিয়ে, আল্লাহর রাসূলের সুন্নাত আদর্শ মানতে গিয়ে যদি আমাদেরকে জেলে যাইতে হয়, ফাঁসির মঞ্চে উঠতে হয়, ঈমানকে আমরা বিক্রি করতে পারি না। যদিও আমাদের ফাঁসির মঞ্চে চলা হোক, এমন ঈমান, দৃঢ় ঈমান, মজবুত ঈমানের অধিকারী হওয়ার জন্য প্রয়োজন আছে কি নাই? চেষ্টা করতে হবে কি হবে না? আমার বন্ধুগণ, আজকের এই তাফসীর মাহফিলে জানতে চাই, আমার জীবন যেতে পারে, ফাঁসির মঞ্চ হতে পারে আমার জন্য তৈরি, জেলখানা আমার জন্য তৈরি হতে পারে, যত প্রকার শাস্তি আমাকে দেওয়া হোক না কেন, আমি মরতে পারি, জীবন দিতে পারি, আল্লাহর এই কোরআন থেকে দূরে সরে যাব না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহ পাককে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, জিকির, জিকির, উত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআনের তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। JST ইসলামিক মিডিয়া। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন সবাই আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে কম না বেশি? একসঙ্গে পড়ি সবাই অন্তর থেকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি इस्लाम की सूरज डूब रही है इस्लाम की सूरज डूब रही है तुम लोगों के सामने रोज में हशर क्या जवाब है मुस्तफा के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। মহান রব্বুল আলামিনের শানে প্রথমে শুকরিয়া আদায় করছি
যে রব্বুল আলামিন আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিলে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সে আল্লাহ পাক কি আমাদেরকে দেখতেছেন? আমাদের অন্তরে কি আছে সেটি জানেন কে? আমাদের প্রকাশ্যে গোপনে যা কিছু আছে সব দেখতেছেন কে? এখানে আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে শুরু করে হযরত উলামায়ে কিরামগণ আলোচনা করেছেন। আমার পূর্বে বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব আলোচনা করেছেন। আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলি আমিন। আরো আলোচনা করেছেন অনেক মুফাসসিরিনে হযরত, প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিন, কণ্ঠের মধ্যে বরকত দিন, বলেন আমিন। অনেক উলামায়ে কেরাম এখানে আছেন, আমার মঈনুদ্দিন ভাই আছেন, আলহামদুলিল্লাহ অনেক মুফাসসির ভাইরা। তো ওয়াজ এবং আলোচনা আমরা অনেকেই জানি, কারণ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মিথ্যা বলা যাবে না, সত্য কথা বলতে হবে, কে না জানে? সবাই জানি, কিন্তু বক্তারা এসে তো এগুলিই বলে। কিসের জন্য? একটু ভাষা মাজা করার জন্য। একটা ওয়ার্কশপ, একটা ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল একটা ওয়ার্কশপের মতো। সবার ভিতরে কম বেশি ঈমান আছে, এই ঈমানটাকে একটু ভাষা মাজা করার জন্য। যেমন একটা ইঞ্জিন যদি সমস্যা হয়ে যায়, গাড়ির ইঞ্জিন আমরা নিয়ে যাই কোথায়? মেকারের দোকানে, ওয়ার্কশপে, কারণ ওইখানে গেলে একটু রিপেয়ারিং করে, তারপরে আবার সেটা হয়তো 6 মাস বা 1 বছর পর্যন্ত আবার চলমান হয়ে যায়। ঠিক ওয়াজ মাহফিলটাও এরকম, তাফসীর মাহফিলটাও এরকম। কম বেশি ঈমান সবার ভিতরে আছে, এটাকে একটু ঘষা মাজা করে রিপেয়ারিং করা হয়, যাতে করে বেশ কিছুদিন ঈমান এবং আমলের সাথে চলা যায়। ঠিক কিনা? আজ আমরা এই দুয়ার মাহফিলে এসেছি, পাশে কবরস্থান, কবরস্থানে অনেকেই শুয়ে আছেন, অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, কেউ থাকবে না, সবাইকে যেতে হবে কিনা? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বলেন আমার সাথে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বে ঠিক? গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার।
রঙিন কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া হায়ুরা তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া হায়ুরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আরো জোরে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? কত বাড়িওয়ালা চলে গেছে, কত বাড়িওয়ালা অন্ধকার কবরে শুয়ে আছে। আপনার আমার বাড়ি আছে দুনিয়ার জমিনে, আপনি আমিও একদিন অন্ধকার কবরে যাত্রী হব, ঠিক কিনা? এজন্য ঈমান এবং আমল ঠিক রাখা প্রয়োজন, দরকার আছে কি নাই? বন্ধুগণ, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ, অল্প কিছুক্ষণ, বেশি সময় নয়। শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না, হাত উঠান। সবাই থাকবেন। ভুলে হাত উঠে গেছে, ভুলে যদি হাত উঠে যায় সেটাও কবুল করবেন কে? কারণ ইচ্ছা করে কেউ হাত উঠায় নাই, ভুলে উঠে গেছে, সেটাও কবুল করবেন আল্লাহ। তাহলে মাঝে মধ্যে যদি একটু নাড়াচাড়া দেওয়া যায়, কণ্ঠের হক আছে কি নাই, এই কণ্ঠের হক আদায় করতে হবে কিনা? এই কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই কণ্ঠের জবাবদিহিতা আছে। আল্লাহ পাক বলবেন, বান্দা তোমাকে আমি কণ্ঠ দিয়েছি, সেই কণ্ঠ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? ছায়াছবি গাইছো, পল্লী গীতি গাইছো, ভাটিয়ালি গাইছো, নাকি আমি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন দিয়েছিলাম সেই কোরআন তেলাওয়াত করেছো? এই কোরআন নিয়ে গান আছে কি নাই? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের গান বেশি বেশি গাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। কণ্ঠের হক আদায় করতে হলে মাঝে মধ্যেই সুদক্ষ পরিচালক বলেছেন, ওরাব্বাকা ফাকাব্বির, বড় তাকবীর সেটা হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক কিনা? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই তাকবীর দিতে কোনো সমস্যা আছে? সমস্যা কারো আছে? কারণ এই তাকবীর তো আমরা নামাজেও দেই। আল্লাহু আকবার হাত বাঁধি কিনা? রুকু যাইতে আল্লাহু আকবার, সিজদার মধ্যে যাইতে আল্লাহু আকবার, সব জায়গায় তাকবীর আছে কি নাই? জানাজার নামাজ
আছে কি নাই? ছোট্টবেলা যখন মায়ের পেট থেকে পড়েছি, সাথে সাথে কানে কি বলেছে? সব জায়গায় আল্লাহু আকবার, ঠিক কি না? তাই যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যে হালতে থাকি, তাকবীর হবে কার? আরো জোরে বলেন কার? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সূরা বাকারা 155 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কোন সূরা? বাকারা মানে কি? গাভী। এই সূরা থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করিও না, অকৃতজ্ঞ হইও না। বলেছেন কে? আল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহু আল্লাহু আল্লাহু, তাহলে আল্লাহ কিভাবে আমাদেরকে ডাক দিবেন? বান্দাহু বান্দাহু বান্দাহু, এটা এটা না। আল্লাহ পাককে যদি আমি স্মরণ করি, কোরআনুল কারীমের ভিতরে এই জিকির ফাজকুরুনি, এই জিকির কয়েক ভাবে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আর জিকিরকে আমি আল্লাহ পাক হেফাজত করব। এই জিকির মানে হলো কোরআন। এই জিকির মানে কি? আরো জোরে বলেন কি? হেফাজত করবেন কে? কতদিন? কতদিন? কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন। 2-4 বছর নয়, কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন। কারণ কি? কারণ হলো এই কোরআনের ভিতরে পূর্বের যুগের অনেক ইতিহাস আছে। যেখানে মুসা নবীর ইতিহাস, সেখানে ফেরাউনের ইতিহাস, ঠিক কি না? যেখানে নমরুদের ইতিহাস, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস। যেখানে আমার নবীর ইতিহাস, সেখানে আবু জেহেলের ইতিহাস আছে কি নাই? এই কিয়ামত পর্যন্ত ভালো মানুষও আসবে, আবু জেহেল ফেরাউন মার্কা লোকও আসবে। ওদের শিক্ষা দেওয়ার জন্য এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনকে কায়েম দায়েম রাখবেন। শিক্ষা নাও কোরআন থেকে। আমার বন্ধুগণ, জিকির অর্থ হলো সালাত, নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। যখন আজান হয়ে যায় মসজিদে জুমার নামাজের জন্য, ক্রয় বিক্রয় সব ছেড়ে দিয়ে জিকিরের দিকে মশগুল হও, অর্থাৎ নামাজের দিকে মশগুল হও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির অর্থ হলো আলোচনা করা, ওয়াজ করা। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনের উপকার হবে জিকির করলে, আলোচনা করলে। বন্ধুগণ, ওয়াজ নসিহতের দ্বারা মুমিনের উপকার আছে কি নাই? জিকির এখন তো বিভিন্ন প্রকার ডিজিটাল জিকির বের হয়েছে, ঠিক কি না? আছে কি নাই? বিভিন্ন প্রকার ডিজিটাল জিকির। আমি এক জায়গায় গেলাম, জিকির করতে করতে বাঁশ বায়া সেই চাঁদোয়ার উপর উঠে গেছে। জিকির করতে করতে গাছে উঠছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই
এই জিকির করতে করতে গাছে উঠলো কেমনে? কয় হুজুর ফয়েজেই উঠে গেছে। বন্ধুগণ আসুন জিকির, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা জিকির করবেন, কেন করবেন না? মুখের জবানের জিকির আছে কি নাই? মুখের হক আছে কি নাই জিকিরের? কানের জিকির আছে কি নাই? চোখের জিকির, হাতের, পায়ের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে কাল হাসরের মাঠে, কোন পথে তুমি ব্যয় করেছো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোন কাজে ব্যয় করেছো। উপায় নাই। কাল হাসরের মাঠে আপনি আমি যদি বলি যে আল্লাহ এই কাজ আমি করি নাই, তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে এই কথাগুলি লিখেছে। আল্লাহ পাক মুখের মধ্যে মোহর মেরে দিবেন, ট্যাপ মেরে দিবেন, জবান আর কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতকে প্রশ্ন করা হবে, এই হাত কি অন্যায়গুলি তুই করেছিস? হাত উত্তর দিবে, আল্লাহ দিয়েছিলে তোমার বান্দার সঙ্গে অ্যাডজাস্ট করে। রব্বুল আলামিন হাত দ্বারা আমি কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছি, এই হাত দ্বারা মানুষের ক্ষতি করেছি, হাত দ্বারা আমি মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি। তোমার বান্দাকে জিজ্ঞাসা করো, তোমার বান্দা যদিও মিথ্যা বলতেছে, কিন্তু আমি হাত দ্বারা যত অন্যায় হয়েছে সব তোমার দরবারে আমি হুবহু বর্ণনা করে দিলাম। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অস্বীকার করার কোনো কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মোহর ট্যাপ খুলে দিবেন, ও বান্দা তোমার হাত তো সাক্ষী দিচ্ছে তুমি গুনাহ করো নাই বলছো, কিন্তু হাত বলতেছে গুনাহ করেছে, পা বলছে গুনাহ করেছে, এখন কি করবা? বান্দা বলবে আল্লাহ হাত যে কথা বললো, পায়ে যে কথা বললো সব ঠিকই বলেছে, কিন্তু আমি তো একা করি নাই, অমুকে তমুকে অমুকে আমাকে এই গুনাহটা করিয়েছে, ৫,০০০ টাকা ৫ লাখ টাকা ঘুষ দিয়ে এই কাজ আমাকে করিয়েছে, নিয়ে আসো তাদেরকে, তারা সহ তুমি জাহান্নামে চলে যাও। উপায় আছে? উপায় আছে? উপায় নাই। বন্ধুগণ সদা সর্বদা হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর এই কোরআন মানতে গিয়ে, আল্লাহর রাসূলের সুন্নত আদর্শ মানতে গিয়ে যদি আমাদেরকে জেলে যাইতে হয়, ফাঁসির মঞ্চে উঠতে হয়, ঈমানকে আমরা বিক্রি করতে পারি না। যদিও আমাদের ফাঁসির মঞ্চে চলা হোক, এমন ঈমান, দৃঢ় ঈমান, মজবুত ঈমানের অধিকারী হওয়ার জন্য প্রয়োজন আছে কি নাই? চেষ্টা করতে হবে কি হবে না? আমার বন্ধুগণ আজকের এই তাফসীর মাহফিলে জানতে চাই, আমার জীবন যেতে পারে, ফাঁসির মঞ্চ হতে পারে আমার জন্য তৈরি, জেলখানা আমার জন্য তৈরি হতে পারে, যত প্রকার শাস্তি আমাকে দেওয়া হোক না কেন, আমি মরতে পারি, জীবন দিতে পারি, আল্লাহর এই কোরআন থেকে দূরে সরে যাব না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ পাককে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ জিকির, জিকির, উত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআনের তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আছে। জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ পাক প্রথমেই চ্যালেঞ্জ করেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ফ্রান্সের কবি ডক্টর মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলি মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হলো, সেখানে সে গেল, আরবের শাইখদের সাথে তার পরিচয় ঘটল।
আরবের শায়েখরা বলতেছে আমাদের এমন একখানা গ্রন্থ আল্লাহ পাক দান করেছেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের সার্জন, বিখ্যাত একজন সার্জন, সে বলছে কি বলে আমার বাইবেলের মধ্যে কত গুজামিল, কত সমস্যা, আর মুসলমানরা বলতেছে তাদের কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমি ভুল ধরেই ছাড়বো, আমি ভুল ধরেই ছাড়বো। কিন্তু ভুল ধরবে কিভাবে? কারণ সে তো কোরআন পড়তে জানে না। সে যখন ফ্রান্সে চলে গেল, ফ্রান্সে যাওয়ার পরে শাইখদেরকে ফোন দিল, আমি আপনাদের কোরআনুল কারীম শিখতে চাই। কোরআন শিখবে কি সওয়াবের জন্য? কিসের জন্য? ভুল ধরার জন্য। আমি আপনাদের কোরআনুল কারীম শিখতে চাই, আমাকে শিখাবেন। প্রতি সামারে আমি 2 মাস সময় পাই, ছুটি পাই, এই 2 মাস মক্কা নগরে এসে আমি কোরআন শিখব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, 5 বছর সময় লেগে গেল কোরআনুল কারীম সে শিখবে। এমনকি এক পর্যায়ে সে অর্থ সহ শিখা শুরু করে দিল। শিখতে শিখতে এমন মজা, এমন তৃপ্তি, এমন মজা পায়, যেদিকে তাকায় কোরআনের সেদিকে শুধু মজা আর মজা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফ্রান্সের বিখ্যাত সার্জন সে লক্ষ্য করল কোরআনুল কারীমের ভিতরে এমন সুন্দর সুন্দর বক্তব্য আল্লাহ পাক তুলে ধরেছেন। মহাকাশের কথা সেখানে উল্লেখ আছে, জমিনের কথা উল্লেখ আছে, সমুদ্রের তলদেশে কি আছে সেটাও কোরআনের মধ্যে তুলে ধরা আছে। ছোট্ট ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে বড় প্রাণী পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করা আছে, কোনো কিছুই তো বাদ দেয় নাই। এমন একটা মহাগ্রন্থ পড়ে যতই পড়ে ততই মজা। এক পর্যায়ে শাইখকে বলল, শাইখ আমি চেয়েছিলাম কোরআনুল কারীম শিখবো কিন্তু ভুল ধরার জন্য, কিন্তু এখন দেখলাম কোরআনুল কারীমের মতো আজিম আর কিতাব দুনিয়ার জমিনে নাই। মানুষের তৈরি করা কোনো মতবাদ নয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কালাম। আমি কালেমার ছায়ার তলে আশ্রয় নিতে চাই, আমাকে আপনাদের সেই মধুর কালেমা শরীফ পড়ায়া দেন। শাইখ বলছেন আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ডক্টর মরিস বুকাইলির নাম মুসলমান হওয়ার পরে থাকলো সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যাদের শরীর লাগে পরশ পায় তারা ধন্য হয়ে যায়, ঠিক কি না? খলিফা ওমর কোরআনের সংস্পর্শ পাওয়ার পরে জিরো থেকে সে হিরো হয়ে গেল। আজও যারা কোরআনের পরশ পাবে, কোরআনকে মানবে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, জিরো থেকে তারাও হিরো হয়ে যাবে। এই কোরআন পারে কিনা? সকল সমস্যার সমাধান দিতে পারে? উত্তম জিকির হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়া
দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফির যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফির যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা। বন্ধুগণ, এই কোরআন শরীফ যারা পড়ে তাদের অন্তর ঠান্ডা হয় কি হয় না? সবারই আবার হয় না, সবারই হয় না। যারা কোরআনকে, আল্লাহ পাককে মনে প্রাণে বিশ্বাস করে মানে, তারাই শুধু শান্তি পায়, ঠিক কি না? আবার অনেকেই আছে কোরআন পড়লে আরো খারাপ লাগে, মনে করতে হবে শয়তান তাকে ধরেছে। বন্ধুগণ, ইউরোপ আমেরিকাতে একটি কনফারেন্স হলো, বিভিন্ন ধর্মের শায়েখদেরকে ডাকা হলো। কোরআন শরীফ থেকেও একজন আল্লাহর বান্দা চলে গেছেন, তিনি আর কেউ নন, মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। যারা বলেন সুবহানাল্লাহ। কারি বাসিতের নাম অবশ্যই আপনারা শুনেছেন। বাইবেল থেকে পড়বে, রামায়ণ থেকে পড়বে, ত্রিপিটক থেকে পড়বে, জিন্দাবিস্তা থেকে পড়বে, বেদ থেকে তেলাওয়াত করবে। উদ্দেশ্য হলো কোন গ্রন্থের তেলাওয়াত সবচেয়ে বেশি আকর্ষণ হয়। সুবহানাল্লাহ। বাইবেল থেকে পড়া হলো, ত্রিপিটক থেকে পড়া হলো, সময় মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট সময়। বিচারক মণ্ডলী এবার বসা আছেন। 10 মিনিট শেষ হয়ে যাবে, লাল বাটন টিপবে, রেড বাটন টিপবে, আবার সবুজ বাতি যখন জ্বালানো হবে, স্টার্ট হবে পড়া। রামায়ণ থেকে পড়লো, ত্রিপিটক থেকে পড়লো, জিন্দাবিস্তা থেকে পড়লো, বিভিন্ন গ্রন্থ ধর্ম যাজকরা সেখানে তেলাওয়াত করলো। এবার মুসলমানদের পালা। মিশর থেকে কারি গিয়েছেন, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি গেছেন, যাওয়ার পরে যারা আব্দুল বাসিত, কারি আব্দুল বাসিতের কেরাত শুনেছেন, তারা জানেন উনি প্রথমে একটা দীর্ঘ শ্বাস নেন, শ্বাস নেওয়ার পরে আবার টান শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। উনি স্টার্ট করবেন, পড়া যখন স্টার্ট শুরু হয়ে গেল, সকলেই ভাবতেছি এত জোরে নিঃশ্বাস, এত লম্বা নিঃশ্বাস, এবং সে আস্তে আস্তে 10 মিনিট এমনি চলে যাবে, সে কেমনে শেষ করবে? তিনি শুরু করেছেন সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা থেকে শুরু করেছেন, আস্তে আস্তে উনি তেলাওয়াত করতেছেন, কিন্তু এত সুর, এত মাধুর্য পুরো সেমিনারকে স্তব্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, এক পর্যায়ে 10 মিনিট চলে গেল। বিচারক মণ্ডলী লাল বাতি আর চাপে না। বিচারক মণ্ডলীকে লাল বাতি চিপা কথা ভুলাইয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এক পর্যায়ে 13 মিনিট পর্যন্ত চলে গেল। বিচারক মণ্ডলী লাল বাতি, রেড বাটন আর চাপে না। বিচারক মণ্ডলীকে আল্লাহ পাক রেড বাটন চাপা ভুলাইয়া দিয়েছেন। সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেল, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ চিন্তা করলেন, এবার আমার গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ এসেছে, আর একটা সূরা আমি ধরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আশেপাশে সবাই তাকায় আছে, ব্যাপার কি? রেড বাটন কেন চাপে না? কিন্তু বিচারক মণ্ডলী ওর হুঁশ কেড়ে নিয়েছেন কে? কারি আব্দুল বাসিত সূরা ফাতিহা শেষ করে কোরআন শরীফের সবচেয়ে সুন্দর যে সূরা, সূরা রহমান শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহ বলে শুরু করেছেন সূরা রহমান, আরো আকর্ষণ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে 20 মিনিট, 30 মিনিট যায়। 30 মিনিট পরে এবার আশেপাশের সমস্ত লোকজন, বিচারক মণ্ডলীর সাথে যারা এসেছেন, তারা বিচারক মণ্ডলীকে ধাক্কা দিয়েছে। ব্যাপার কি? বাইবেলকে দিলি 10, ত্রিপিটককে 10, জিন্দাবিস্তাকে 10, বেদকে 10, রামায়ণকে 10, মুসলমানদের গ্রন্থ আল কোরআনকে
পড়ার জন্য কারি বাসিতকে কেন অতিরিক্ত 30 মিনিট দিলেন? তিনি চমকে উঠছে, কি লাল বাতি, নীল বাতি, কোন বাতি? চমকে উঠছে। আল্লাহু আকবার বলেন। কারণ তার হুঁশ ছিল না। সে বলতেছে, ও মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, যতক্ষণ পর্যন্ত তুমি বন্ধ না করবা তেলাওয়াত, ততক্ষণ পর্যন্ত আমি রেড বাটন চাপবো না। তুমি পড়তেই থাকো তোমার মহাগ্রন্থ থেকে। নারায়ে তাকবীর। এমন আকর্ষণ আল্লাহ পাকের কালামের, জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে 40 মিনিট শেষ হয়ে গেল। সকলে তাকে বলল, তুমি এই কাজটি কেন করলা? তোমার বিরুদ্ধে মামলা হবে। এক পর্যায়ে 3টি মামলা হলো তার নামে, ওই বিচারকের নামে। কারণ সে অতিরিক্ত কেন এত সময় দিল তাকে। সুইজারল্যান্ডের দি হেগে তার মামলা। আসামি কাঠগড়ায় দাঁড়িয়েছে। বিচারক মণ্ডলী, এবার জজ সাহেব বলছে, ব্যাপার কি? তুমি বাইবেলকে দিলা 10, ত্রিপিটককে 10, জিন্দাবিস্তা সকলকে 10 মিনিট করে সময় দিলা, মুসলমানদের গ্রন্থ আল কোরআনের জন্য এত সময় তুমি কেন দিলা? সে বলছে, হুজুর, মহামান্য আদালত, আপনারাই আমাকে বিচারক মণ্ডলী বানিয়েছেন, প্রধান বিচারক বানিয়েছেন। আমি যখন বাইবেলকে সময় দিয়েছি আমার হুঁশ ছিল, ত্রিপিটককে সময় দিয়েছি আমার হুঁশ ছিল, বেদকে সময় দিয়েছি আমার হুঁশ ছিল, কিন্তু ওই মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনকে যখন তেলাওয়াত শুরু করে দিল, তখন আমার হুঁশ ছিল না। আমার নার্ভাস সিস্টেম ফল আউট করেছিল। আমার হুঁশ ছিল না। আমি কোথায় আছি, আসমানে না জমিনে আছি, আমার হুঁশ ছিল না। সে যখন পড়তেছিল আমার হুঁশ কেড়ে নিয়েছিল আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মহামান্য আদালত, আপনি বলেন, যদি কেউ মেডিকেলে আনফিট হয়ে যায়, তার হুঁশ যদি না থাকে, কমন সেন্স যদি ঠিক না থাকে, তার বিচার কি হওয়া উচিত? শেষ পর্যন্ত ওই বিচারকের বিরুদ্ধে যে মামলা, সেই মামলা বেকসুর খালাস হয়ে গেছে, কোনো বিচারই তার হয় না। ওই কনফারেন্সের ভিতরে 70 জন ইহুদি মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে বলেছিল, গ্রন্থ শুনেছি, তেলাওয়াত শুনেছি সবার, এমন আকর্ষণ, এমন মধুর কালাম কোনোদিন শুনি নাই। আজ আমরা কালেমা শরীফ পড়ে মুসলমান হতে চাই। ওই বৈঠকে, কনফারেন্সে 70 জন যুবক কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই কোরআন আজও আছে কি নাই? সেই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, নবীর চরিত্র নিয়ে যারা রঙ্গ করে, নবীর চরিত্র নিয়ে যারা খেলা করে, বাংলার জমিনে মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকলেও তাদেরকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে যদি এরকম কোন মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় মুসলমানদেরকে, কাফির মুশরিকরা যখনই কোরআন থেকে দূরে সরিয়ে দিতে চায়, সেই মুহূর্তে যদি আমাদেরকে মাঠে ময়দানে তাজা রক্ত বিলিয়ে দিতে চাওয়া হয়, তাহলে কোন কোন মর্দে মুজাহিদ তৈরি আছে? দুহাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, এই ইসলামের শত্রুরা, এই ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে? ছেড়ে দিব? বন্ধুগণ, চলবে কিছুক্ষণ। জিকির নিয়ে আলোচনা চলতেছিল। জিকির, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন জিকির কাকে বলে দেখেন। বিভিন্ন জন বিভিন্ন কায়দায় জিকির আমরা করি, ঠিক কিনা? বিভিন্ন ভাবে জিকির, কলবের মধ্যে জিকিরের ধাক্কা মারি অনেকে। ঠিক আছে, আপনি মারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আসলে জিকির কি? ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন। কিভাবে জিকির? জিকির অর্থ হলো স্মরণ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন, চেহারা কত সুন্দর ছিল,
পাগল হলো কেটে জুলাইখা, পাগল হলো জুলাইখা। একবারে 7 তালার উপরে নিয়ে গেল, প্রত্যেকটি দরজা কি দিল? তালা, যাতে ইউসুফ বের হতে না পারে। ওই 7 তালার উপরে নিয়ে এবার জুলাইখা বলছে, ও ইউসুফ, দেখছো দেওয়ালে দেওয়ালে কি মানে খারাপ সিনারি লটকায় রাখছে। বর্তমানে খারাপ সিনারি দেওয়ালে দেওয়ালে আছে কি নাই? থাকে। ইউসুফ আলাইহিস সালাম বলেন নাউজুবিল্লাহ। ও ইউসুফ দেখো ওই যে ওই ছবিটা কেমন। ইউসুফ আলাইহিস সালাম চায় দেখি বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, জুলাইখা বলল, ইউসুফ এত ভয় করতেছো কেন? এখানে তো তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, এত টেনশন কিসের? একটু তাকাও না। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, জুলাইখা শরীর থেকে কাপড়গুলি খোলা শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাম বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তার সামনে যে মূর্তি ছিল, এই মূর্তিটা জুলাইখা ঢাকতে ছিল আর বলতেছে, ইউসুফ আমরা যা করব, এই মূর্তি আমাদের ভগবান, আমাদের খোদা, ওর সামনে তো কোনো কুকর্ম করা যাবে না, সে দেখে ফেলবে, ইজ্জতের ব্যাপার। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা তোমার মূর্তির সামনে থেকে তুমি পর্দা সরাই, পর্দা দিতেছো, এই জন্য যে মূর্তির সামনে পর্দা যদি দেওয়া হয় মূর্তি দেখতে পাবে না। কিন্তু আমি এমন এক রব্বুল আলামিনের পূজা করি, এমন আল্লাহর গোলামি করি, যার সামনে হাজারো পর্দা দিলেও তিনি দেখতে পাবেন। আমি একমাত্র আল্লাহ পাককে ভয় করি। দরজার ভিতরে তালা আছে কি নাই? দরজার ভিতরে তালা, 7টা কামরার ভিতরে তালা লাগানো। এবার ইউসুফ আলাইহিস সালাম জানে যে দরজার মধ্যে তালা দেওয়া, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহর সাহায্য চেয়ে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে একটা দৌড় দিলেন। আল্লাহ মেহেরবানি করে এই কুকর্ম এবং জুলাইখার এরকম অবস্থা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। দরজার দিকে যখন দৌড় দিলেন, দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইউসুফ বিপদের সময়, মুসিবতের সময় যখন আমি রব্বুল আলামিনকে তুমি স্মরণ করেছো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করলাম। যাও, দৌড় যখন দিয়েছো, তালা খোলার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। আর যারা বলেন সুবহানাল্লাহ। এইটা হলো স্মরণ। এটা কি স্মরণ? বিপদে আপদে বালা মুসিবতে স্মরণ হবে কার? আরো যারা বলেন কার? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, কোথায়? মাছের পেটে। মাছের পেটে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম স্মরণ করলেন কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্মরণ করলেন কাকে? আল্লাহকে। আল্লাহ পাক দোয়াও শিখায়া দিলেন। এই দোয়া যখন শিখায়া দিলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহ পাককে স্মরণ করলেন। আর আল্লাহ পাক বলেন, ইউনূস মাছের পেটে যাওয়ার পরে যখন আমাকে তুমি স্মরণ করেছো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করলাম। যাও, তোমাকে বেকসুর খালাসের ব্যবস্থা আমি করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। এই হলো স্মরণ। মুসা নবীকে ফেরাউন ধাওয়া করলো। কি করলো? ধাওয়া করলো। চতুর্পাশে সৈন্য, ডানে সৈন্য, বামে সৈন্য, সামনে সৈন্য, পিছনে সৈন্য, চতুর্পাশে। সামনে কি? নীল নদী। সামনে কি? নীল নদী। নীল নদী পার হওয়ার মতো কোনো ই ছিল না, বাহন ছিল না, কোনো নৌকা ছিল না, কিস্তি ছিল না। মুসা নবী সমুদ্রের পাড়ে গেলেন, নীল নদীর সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখেন যে কোনো উপায় নাই। আল্লাহ, আল্লাহ গো, এই মুহূর্তে তোমাকে স্মরণ করছি, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক তখনও জবাব দেন না। মুসা নবী করলেন কি? আল্লাহর নাম নিয়ে পানির মধ্যে যখন লাঠি দিয়ে পানি মারছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, তুমি ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। ডানে সৈন্য, বামে সৈন্য, পিছনে সৈন্য, আমাকে ধরে ফেলতেছে। আল্লাহ এই যে বাড়ি দিলাম লাঠি দিয়ে, বরকতি লাঠি দিয়ে, তুমি ব্যবস্থা করে দাও। যখন আল্লাহ পাকের স্মরণ করেছেন মুসা নবী, সাথে সাথে আল্লাহ পাক 12টা দলের জন্য 12টা রাস্তা বানায় দিয়েছে।
বান্দার চেষ্টার শেষ যেখানে, আল্লাহর সাহায্য শুরু সেখানে। আল্লাহ পাক সাহায্য করলেন মুসা নবীকে। এই হচ্ছে স্মরণ। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নমরুদকে আল্লাহ পাক খতম করলেন। ইব্রাহিম নবীকে সাহায্য আল্লাহ করেছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন শুলে চড়ায়া যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতেছে। আল্লাহ রব্বুল আলামিন অগ্নিকুণ্ডের মধ্যে আমি পড়ব। রব্বুল আলামিন আমার বাবাও দেখিয়েছে রশি ধরে ধরে টানে আমি ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে তুমি হেফাজত করিও, আমার জীবনটাকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। ইব্রাহিম নবী যখন আল্লাহ পাকের হাওলা করে দিলেন নিজের জীবনটাকে, আল্লাহ পাক তখন বলেন, ইব্রাহিম যখন তুমি আমাকে বিপদের সময় স্মরণ করেছো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করলাম। যাও আগুনটাকে আমি আল্লাহ ফুলের বাগান বানায়া দিলাম। এই হলো স্মরণ, এই হলো ফাজকুরুনি আযকুরকুম, এই হলো স্মরণ যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য আগুনকে ফুলের বাগান বানায়া দিলেন, যে আল্লাহ আগুনকে ঠান্ডা বানায়া দিলেন। ওই আল্লাহ আজও আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ওই আল্লাহ কি পারেন না নমরুদকে যেভাবে শেষ করে দিয়েছে? কি দিয়ে শেষ করছে আল্লাহ বলেন? বড় কোন অস্ত্র? অস্ত্র মশা। মশা, যে মশাকে আমরা থাপ্পড় মারলে শেষ হয়ে যায়, ওই মশা দিয়ে আল্লাহ পাক খতম করলেন। একদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য, আর একদিকে নমরুদকে খতম। নমরুদকে খতম করলো আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়া। বড় কোনো অস্ত্রের দরকার পড়ে নাই। চতুর্পাশ থেকে মশা। নমরুদ বলতেছে, কি গো ইব্রাহিমের বাহিনী তো দেখি না, কোথায় ওর বাহিনী? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসবে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের বাহিনী কই? দেখি না তো কোন সৈন্য আসতেছে। মুহূর্তের মধ্যে দেখে কালো মেঘের মতো দেখা যায়। সুবহানাল্লাহ। নমরুদের বাহিনীর উপরে প্রত্যেককে কে কাকে মারবে, কোন মশা কাকে মারবে আল্লাহ পাক নাম লিখে দিয়েছিলেন। এক পর্যায়ে নমরুদ দিছে দৌড়, বাড়িতে যা বলতেছে, বিবি তাড়াতাড়ি দরজা লাগা, গেট লাগা। বলছে কেন? বলছে ওই সৈন্য আসতেছে। সৈন্য আসে গেট লাগাবে, কেমন সৈন্য? মশা আসতেছে। আরে মশা আসতেছে তো তোমার সমস্যা কোথায়? মশারি টানো, মশারির ভিতরে ঢুকো। কয় না, সেই মশা না, সেই মশা না, এটা গজবের মশা। কিসের মশা? সৈন্য আসতেছে, দরজা লাগাও। কয় না, তাড়াতাড়ি আমার ব্যবস্থা কর, আমাকে শেষ করবে। এক ল্যাংড়া মশা আল্লাহর কাছে বলল, আল্লাহ বড় ধরনের কাজ তো নাই, আল্লাহ তুমি একটা কাজ দাও। কয় ল্যাংড়া মশা, তুই নমরুদের নাক দিয়া ঢোক, নাকের ভিতর দিয়া ঢোক, মস্তকের মধ্যে ল্যাংড়া পা দিয়ে আঘাত করবি আর ওর মাথা ধরে যাবে। এক পর্যায়ে তোকে দিয়ে ওকে শেষ করব। সুবহানাল্লাহ বলেন। ল্যাংড়া মশা ল্যাংড়া পা দিয়া যখন লাথি মারে, মাথা ব্যথা শুরু হয়ে যায়। মুরিদদেরকে বলতেছে, আমার কিছু আঘাত কর মাথার মধ্যে। আঘাত করেছে জুতা দিয়া। কি দিয়া? কি দিয়া? অপমান কি জুতার বাড়ির চেয়ে আর কিছু বেশি হয়? হ্যাঁ, জুতার বাড়ি খাওয়াইলো নমরুদকে। শেষ পর্যন্ত নমরুদ কয় না, আরো শক্ত কিছু থাকলে ওটা দিয়া মা। মুরিদে দেখতেছে পাশে চলা দিয়া বিস্তিয়ে বাড়ি, দুই ফালটা মাথা, আর ল্যাংড়া মশা আল্লাহর জিকির করতে করতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ধরে বেশি কিছু লাগে না, ঠিক কিনা বলুন? আর যারা বলেন ঠিক কিনা? আজ বৌদ্ধরা বলে জীব হত্যা মহাপাপ, ওদের ধর্মে নাকি আছে। আজ ওরা মুসলমানদের মারলো কিভাবে? ওদের মধ্যে কোন ধর্ম আছে? বন্ধুগণ, এই রোহিঙ্গা মুসলমানদের জন্য আমরা কি না করেছি, এই সরকার কি না করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যাতে সেই মায়ানমারের সেই সূচিকে গজব দিয়ে ধ্বংস করে দেয়, বলেন আমিন।
আমরা একটি গান গাই, আল্লাহ তুমি রহম করো রোহিঙ্গা ওই মুসলিমকে, গজব দিয়া ধ্বংস করো মিয়ানমারের সরকারকে, স্বৈরাচারী সূচিকে। ঠিক কি না? আল্লাহ তুমি রহম করো রোহিঙ্গা ওই মুসলিমকে, গজব দিয়া ধ্বংস করো মিয়ানমারের সরকারকে, স্বৈরাচারী সূচিকে। অবুঝ শিশু মায়ের কান্না তোমার কি মায়া লাগে না, ধর্ষিতা ওই মায়ের কান্না তোমার আরশ কি কাঁপে না। পাহাড় সম রক্তের বন্যায় তোমার কি করুণা হয় না, মজলুমানের আর্তনাতে তোমার আরশ কি কাঁপে না। আর একবার পাঠাও আবাবিল, বলেন আর একবার পাঠাও আবাবিল মিয়ানমারের জমিনে, গজব দিয়া ধ্বংস করো মিয়ানমারের সরকারকে, স্বৈরাচারী সূচিকে। গজব দিয়া ধ্বংস করো মিয়ানমারের সরকারকে, স্বৈরাচারী সূচিকে। কত মানুষ জলে পুড়ছে, কত মানুষ ডুবে মরছে, কত মানুষ দেশ ছাড়িয়ে বাংলাদেশে হিজরত করছে। ঠিক না? কত মানুষ ডুবে মরছে, কত মানুষ জলে পুড়ছে, কত মানুষ দেশ ছাড়িয়ে বাংলাদেশে হিজরত করছে। আর কতকাল চলবে জুলুম, আর কতকাল চলবে জুলুম মুসলমানের উপরে, গজব দিয়া ধ্বংস করো মিয়ানমারের সরকারকে, স্বৈরাচারী সূচিকে। গজব দিয়া ধ্বংস করো মিয়ানমারের সরকারকে, স্বৈরাচারী সূচিকে। আল্লাহ তুমি রহম করো, বলেন আল্লাহ তুমি রহম করো রোহিঙ্গা ওই মুসলিমকে, গজব দিয়া ধ্বংস করো মিয়ানমারের সরকারকে, স্বৈরাচারী সূচিকে। বলেন আমিন। আমার বন্ধুগণ, তাদের জন্য দোয়া আমাদের আছে কি নাই? আছে কি নাই? দেখেছি দেখেছি আল্লাহর কোরআন ধরে আছে যুবক, আর তাদের সৈন্যবাহিনী বলতেছে কোরআন ছুঁড়ে ফেলে দে। যুবকেরা বলছে আল্লাহর কোরআন হাতে নিয়েছি, বুকের মধ্যে ধারণ করেছি আল্লাহর কোরআন, আমার জীবন চাইতে পারে আল্লাহর কোরআন ছাড়াতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যুবককে গলা কেটে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, কিন্তু আল্লাহর কোরআন হাত থেকে ছাড়াতে পারে নাই। এমন দৃঢ় ঈমান, এমন ঈমান প্রয়োজন আছে কি নাই মুসলমান? আরো জোরে বলেন আছে কি নাই? জিকির, জিকির স্মরণ সব জায়গায় থাকবে। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা করতেছেন, আপনি জবানে জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওজনে কম দিলেন। ওজনে কি দিলেন? জবানে জিকির ঠিকই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওজনে কম দিলেন। আপনি জবানে ঠিকই জিকির করতেছেন আল্লাহ 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 আল্লাহ, ঠিকই জিকির করতেছেন, কিন্তু কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা ঘুষ আপনি নিচ্ছেন। এটার নাম জিকির? এটার নাম জিকির না। আপনি জিকির করছেন জবানে, কিন্তু অফিস আদালতে কলকারখানায় প্রত্যেকটি জায়গায় আপনার হাতের দ্বারা মানুষ নির্যাতিত হচ্ছে। এর নাম জিকির নয়। জিকির হচ্ছে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যে হালতে থাকেন, আকাশে থাকেন, জমিনে থাকেন, সমুদ্রের অতল তলে থাকেন,
যেখানেই থাকেন, যদি দেখা যায় শয়তানি কোন চক্র আমাকে প্রলোভন দিচ্ছে, শয়তানি কোন ওয়াসা কাজ করতেছে আমার সামনে, তখনই স্মরণ থাকবে আল্লাহর কেউ দেখে না, আমার আল্লাহ ঠিকই আমাকে দেখতেছেন। এটাই হচ্ছে জিকির। আপনি রোজা রেখে, রমজান মাসে রোজা রেখে ঘরের দরজা দিয়ে আপনি খানা খাইতে পারেন, কিন্তু দেখবেন কে? কেউ দেখলো না, দেখবেন কে? সমুদ্রে তলদেশে যায় যদি আপনি পানি পান করেন, কেউ দেখবে না, দেখবেন কে? একমাত্র আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ পাক বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমাকে ভয় করবে তাকে আমি 2টি জান্নাত দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ভয় করতে রাজি আছি ইনশাআল্লাহ। যেখানেই থাকি, যে হালতে থাকি, যে অবস্থায় থাকি, স্মরণ থাকবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক বলতেছেন যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। দেখেন না কোন দিকে তাকাবেন, যেদিকে তাকাই সেদিকে নিয়ামত আর নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একবার যখন আমি কালেমা শরীফ পড়েছি, তখন আমি একটা বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি। সেটি হচ্ছে আল্লাহর কোরআন আমাকে মানতেই হবে। ঠিক কিনা? আল্লাহর কোরআন আমাকে মানতেই হবে। যারা বিয়ে করছেন তারা জানেন, বাসর ঘর যেদিন হলো, তার আগে দিয়ে হুজুর আপনাকে কি পড়াইছে? কালেমা শরীফ পড়াইছে কিনা? কালেমা শরীফ পড়াইছে, বলছে বলো কবুল কবুল কবুল। কবুল কি বলেছেন? কবুল কবুল কবুল। যখন কবুল বলেছেন, কাবিল তু যখন কবুল বলেছেন, স্ত্রীও কবুল বলেছে, আপনিও কি বলেছেন? কবুল। এখন বাড়িতে গেছেন, যাওয়ার পরে বিবি সাহেব আপনাকে বলতেছে, স্বামী গো, ও স্বামী, তুমি হান্ডি পাতিল তো কিছুই নাই, কিভাবে রান্না করবে? প্লেট নিয়ে আসবা, পাতিল নিয়ে আসবা, আরো যা যা দরকার, চামিচ টামিচ হাবি জাবি জগ গ্লাস, এগুলি কিনে নিয়ে আসতে হবে। ও স্বামী, ঘরের মধ্যে খাইতে খাবার তো কিছুই নাই, চাউল ডাউল কিছুই নাই, এগুলো কিনে নিয়ে আসতে হবে। স্বামী বলতেছে যে শোনো, আমি যখন কবুল বলেছি তখন তো আমি বলি নাই যে আমি চাউল কিনবো, ডাউল কিনবো, তরকারি কিনবো, হান্ডি পাতিল কিনবো, এগুলি তো আমি বলি নাই। কি এগুলি কি স্বীকার করেছিল? হ্যাঁ, শুধু বলছে কাবিল তু, আমি কবুল করলাম। কবুল 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 বলছে। স্ত্রী বলতেছে তাই নাকি? স্বামী গেছে বাজারে চা খাইতেছে, কিন্তু এগুলি আনতেছে না। এখন বিবি সাপ করছে কি, গেছে বন্ধুর বাড়ি। কোথায় গেছে? বন্ধুর বাড়ি, স্বামীর হুকুম ছাড়াই। স্বামী বেচারা সন্ধ্যার সময় ঘরে ফিরছে, ফিরে এসে দেখে বিবি নাই। হ্যালো মোর প্রিয়া, তুমি কোথায় গেছো? বিবি সাহেব বলতেছে আমি আমার বন্ধুর বাড়িতে আসছি। কোথায় গেছে? বন্ধুর বাড়িতে গেছে। এখন বান্ধবী হলে একটা কথা ছিল, গেছে কোথায়? বন্ধুর বাড়ি গেছে। এখন স্বামী বলতেছে বিবি, তুমি আমার হুকুম ছাড়া তুমি বন্ধুর বাড়ি গেলা, এটা কি করলা? বান্ধবী হলে একটা কথা ছিল। বিবি সাহেব বলতেছে যখন আমি কবুল বলেছি তখন তো আর এটা বলি নাই যে আমি কোনো বন্ধুর বাড়ি যাইতে পারবো না। তুমি কবুল বলেছো শুধু বাজার ঘাট কিছুই করতে পারবা না, আমিও কবুল বলেছি, এ কথা তো বলি নাই বন্ধুর বাড়ি যাইতে পারবো না। বলেন তো সংসার থাকবে না ভাঙবে? আরো জোরে বলেন থাকবে না ভাঙবে? ঠিক তদ্রুপ যখনই কালেমা শরীফ পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই এমন একটি বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি। নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর কোরআনকে মানতে হবে। ঠিক কিনা বলুন? যখনই কালেমা পড়েছি তখনই আমি একটি বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি। আমার বন্ধুগণ, এই জন্য 5 ওয়াক্ত নামাজ প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো উপায় আছে? চরিত্র সুন্দর করার জন্য 5 ওয়াক্ত নামাজ প্রয়োজন। আল্লাহর শরণ পাইতে হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ছাড়া উপায় নাই। আপনি যে দলের মুরিদি হন না কেন, নামাজ ছাড়া উপায় আছে? উপায় আছে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে হাত উঠান? নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। এখন তো আল কোরআন নাই, আছে স্টার জলসা, কিরণ মালা, জি বাংলা, রাশাদ ভাই চাম্পা। আছে কি নাই? হয়তো আপনাদের এই এলাকায় নাই, আছে স্টার জলসা, জি বাংলা। এই যে শুরু হয়েছে, কোরআন নাই, আল্লাহর কোরআন ঘরের মধ্যে নাই, যার জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মহব্বত উঠে গেছে, নাই ভালোবাসা। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল থাকবে, ভালোবাসা থাকবে, ওই ঘরটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। যে ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল থাকবে না, ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না, আল্লাহর জিকির থাকবে না, ওই ঘরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা তৈরি করতে হলে সালাম দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবী আগে থেকে ঘরে ঢুকলে প্রথমেই সালাম দিয়ে দিতেন স্ত্রীকে। হযরতে আয়েশা বলেন, আমি অনেক চেষ্টা করেছি বিশ্বনবীকে আগে সালাম দিব, কিন্তু নবীর আগে আমি কোনোদিন সালাম দিতে পারি নাই। এই সুন্নাত কি আপনারা পালন করবেন ইনশাআল্লাহ? আজকে যাই সালাম দিবেন। রাজি আছেন? রাজি আছেন? রহমত বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী বললেন একদিন, আয়েশা, ও আয়েশা, চলো না আমরা একদিন একটা দৌড় দেই। চাঁদনির রাত, জ্যোৎস্নার রাত্রে বিশ্বনবী আয়েশাকে সাথে নিয়ে দৌড় দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে পারলেন না, মা আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। এর কিছুদিন পরে বিশ্বনবী বললেন, আয়েশা চলো আজকেও একটু দৌড় দেই। ওই দিনও দুইজনেই দৌড় দিলেন। আল্লাহর নবী ফার্স্ট হয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ আজকে আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আদর, সোহাগ, ভালোবাসা কাকে বলে বিশ্বনবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, যে ঘরের মধ্যে তিনটি কন্যা সন্তান থাকবে, এই তিনজন কন্যা সন্তানকে তালিম, তরবিয়ত শিক্ষা দিয়ে, দ্বীন শিক্ষা দিয়ে সৎ পাত্রস্থ যদি করতে পারে কোন গার্ডিয়ান, ওই পিতামাতা আর আমি নবী একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। এই জন্য মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাচ্ছিল্য করবেন না, হেয় প্রতিপন্ন করবেন না, কারণ ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক জান্নাত দান করবেন। তিনজন মেয়ে সন্তানকে ঠিকমতো লালন পালন করে সৎ পাত্রস্থ করতে পারলে এরকম ইজ্জত সম্মান পাইতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটি কথা বলবো, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। সেটি হচ্ছে যৌতুক আছে এলাকায়? আছে? কম না বেশি? যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। এই হারাম নামক অভিশাপকে ঘরের মধ্যে তুলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? কোন কোন যুবক আছো বিয়ে করবে কিন্তু যৌতুক নিবা না, এমন কোন কোন যুবক আছো? একটু হাত উঠে আল্লাহ পাককে দেখাও। বুড়ো মানুষ না আপনারা বিয়ে করছেন দুই একবার? বুড়ো মানুষ না, যুবকেরা হাত উঠাও। যৌতুক নিবা না, যৌতুক ছাড়া তোমার বধূকে ঘরের মধ্যে নিয়ে আসবা। দু হাত উঁচু করে আল্লাহ পাককে দেখাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামাও যুবকেরা। মহরানা দিবেন তো? মহরানা দেওয়া ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? এই মহরানা ধরা হয় 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, কিন্তু মোটেও আদায় করা হয় না। বর বাবাজি চিন্তা করেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু আপনারা সামনের দিকে আসলে একটু জিকিরের সাথে সামনে আসেন। পিছনে জায়গা হচ্ছে না। বন্ধুগণ শুনেন, এই যে যুবক ভাইরা শোনো, বিয়ে করতে যায় বর, এবার চিন্তা করে বাবাজি এবং আমার শ্বশুর আব্বাজান দুইজনেই তো আমার মহরানা ধরলো এত টাকা, 5 লাখ 10 লাখ কেমনে আদায় করব। এবার ঘটক বাবাজি বরের কানে কানে গিয়ে বলে, বাবাজি এত টেনশন করার দরকার নাই, বাসর ঘরে মাফ চাইলেই হয়ে যায়। ঠিক কিনা?
এরকম অভ্যাস আছে কি নাই আমাদের বলেন? এটা কার পুরুষের পরিচয়? এরকম পরিচয় আমরা দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? 500 টাকা হোক, 1000 টাকা হোক, প্রতি মাসে আমি ব্যাংকে জমা রাখবো স্ত্রীকে মহারণা দেওয়ার জন্য। রাজি আছি ইনশাআল্লাহ? এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব। মহারণা দেওয়া ফরজ করেছেন আমার আল্লাহ। মা বোনদের হাতেও কিছু টাকা থাক, এটা চান কে? আরো জোরে বলেন, চান কে? আমার বন্ধুগণ, মা বোনদেরকে মারবেন না। আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে যেটা অর্জন করা যায় সেটা রাগ করে অর্জন করা যায় না। ঠিক কিনা? এই কথাতে আমার মা বোনেরা আমার উপরে খুব খুশি হয়ে গেছে। কিন্তু একবারেও মারতে তো আল্লাহ নিষেধ করে নাই, একবারেও নিষেধ করে নাই। আধাত লম্বা ব্যাত নিবেন, আধাত লম্বা এটা দিয়ে পিটাইবেন। হুজুর আবার ফতোয়া দেয় যদি প্লাস নেই। না না, কঠিন জিনিস দিয়ে মারা যাবে না, স্পট হয়, দাগ হয়, বিশ্ব নবী নিষেধ করেছেন। মা বোনদেরকে আদর, সোহাগ, ভালোবাসা দিবেন। আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, ও মা, ও বোনেরা, চলবে আর কয়েক মিনিট। ও মা, আমার বোনেরা, আপনি আপনার স্বামীকে শাড়ি কেনার জন্য পাঠান নবীনগরে, শাড়ি নিয়ে আসে, আপনার পছন্দ হয় না। আপনি পাঠান সাভারে, তাও পছন্দ হয় না। আপনি পাঠান গাউসিয়া মার্কেটে, নিউ মার্কেটে, তাও আপনার শাড়িটা পছন্দ হয় না। আমি বলতে চাই, ও মা, একটা শাড়ির জন্য নবীনগর থেকে সাভার, সাভার থেকে গাউসিয়া মার্কেট পর্যন্ত, নিউ মার্কেট পর্যন্ত আপনি পাঠাতে পারেন আপনার স্বামীকে। ও মা, মসজিদটা তো বেশি দূরে না, কেন আদর, সোহাগ, ভালোবাসা দিয়া মসজিদ পর্যন্ত আপনার স্বামীকে পাঠাতে পারেন না? ঠিক কিনা? বাইরে থেকে আসার সাথে সাথে আপনি যদি একটা বদনা ভরে সামনে দেন, ওযুর জন্য যদি বলেন, স্বামী গো, এই যে পানি দিলাম, ওযু করেন, নামাজ আদায় করবেন, গামছা নিয়ে এসে যদি একটু ধরে থাকেন, আপনার স্বামী ওযু করার পরে গামছা দিয়ে হাত মুখ মুছে নামাজ আদায় করে আপনার জন্য দোয়া করবেন। আমার বন্ধুগণ, কোন স্ত্রী যদি এই আমলটি প্রতিনিয়ত করতে পারে, আমার মনে হয় না এমন কোন স্বামী নাই 5 ওয়াক্ত নামাজ পড়বে না। ও মা, এটা কেন পারেন না? আপনার ঘরকে জান্নাতের টুকরা বানাতে হলে আল্লাহর কোরআনের তালিম অবশ্যই প্রয়োজন রয়েছে। স্টার জলসা জি বাংলা পরিত্যাগ করতে হবে। ও মুসলমানেরা, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, ইন্ডিয়ান যত চ্যানেল আছে এই চ্যানেলগুলো আমরা দেখব না। কারা কারা রাজি আছো তো হাত উঁচু করে আল্লাহ পাককে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি কোরআনুল কারীম থেকে জিকির করার তৌফিক দিন। সকলে বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার মা, আমার বোনেরা অনেক এসেছেন। ও যুবকেরা, ও যুবকেরা, মাকে কষ্ট দিও না, মাকে আদর করো, সোহাগ করো, ভালোবাসা দাও। গাছের প্রথম ফলটা পীরের দরবারে নয়, গাছের প্রথম ফলটা কোন উস্তাদের দরবারে নয়, গাছের প্রথম ফলটা মায়ের মুখে তুমি উঠায়া দাও। গাছের প্রথম ফলটা বাবার মুখে তুমি উঠায়া দাও। দিতে দেরি, কিন্তু আল্লাহ পাকের আরশে আজিম খুশি হইতে দেরি হবে না। সবচেয়ে বড় পীর মা বাবা। মা বাবা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে নেয়। মুস্তাজাবুদ দাওয়াত লা শাক্কা ফিহি। তিনজনের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত দেওয়া হয় না। একজন হলেন দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিনজনের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত দেওয়া হয় না। একজন হলেন মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে নেয়। দ্বিতীয় হচ্ছে মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে সে দোয়া কবুল করে নেয়।
তিন নম্বরে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সাথে সাথে আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়। মা দুঃখীর চোখের পানি, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। সন্তান প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, সন্তানের কোলে তুলে ভুলে তোমা যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল সত্য করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু নামা রাগ করিল, ভিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাইখা মায়ে থাকলো ভিজাতে। অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় বৈশারে, বলেন আমায় আল্লাহ যাও বলইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মা অনেকের নাই, ঠিক কিনা? বাবা অনেকের চলে গেছে। আমার বন্ধুগণ, এই মা বাবার খেদমত করতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক প্রত্যেককে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দিন। বলেন আমিন। আরো জোরে সোরে বলেন আমিন। আমি মা বোনদেরকে অনুরোধ করব, 4টি কাজ আপনারা করবেন। 4টি কাজ: 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, সতীত্বের হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন। আল্লাহর নবী বলেছেন যে মহিলা এই 4টি কাজ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত বরাদ্দ করে দিবেন। ও আমার মা, ও আমার বোনেরা, আপনার সন্তানকে আদর্শবান করে গড়ে তুলুন, আল্লাহর কোরআন শিক্ষা দেন। আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান না করব না, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান নিষেধ করব না, আপনার সন্তানকে ডাক্তার বানান নিষেধ করব না, কিন্তু এই ডাক্তারি পড়াবেন, ইঞ্জিনিয়ারিং পড়াবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন। সর্বপ্রথম আল্লাহর কোরআনটা সিনার মধ্যে উঠায়া দেন আপনার সন্তানকে। সে ডাক্তারি করবে, ম্যাজিস্ট্রেটের কাজ করবে, ইঞ্জিনিয়ারের কাজ করবে, জীবনে কোনোদিন ঘুষ খাবে না। যারা বলেন কথা ঠিক কিনা? সে যত বড় কাজই করুক না কেন, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিবে না। আজ যেখানেই যাচ্ছেন সেখানে শুধু ধোঁকা আর ধোঁকা।
আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে, আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি একজন ডাক্তারের ভিতরে থাকে, সে কোনোদিন অন্যায় ভাবে মানুষকে ধোঁকা দিয়ে টাকা নিতে পারে না। একজন ইঞ্জিনিয়ার, তার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, আল্লাহর ভয় থাকে, যেখানেই থাক না কেন সে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর মুনাজাতের মধ্যে আপনার মার জন্য, বাবার জন্য সে দোয়া করবে। ঠিক কিনা? এর জন্য আল্লাহর কোরআন, এই উত্তম জিকির আল্লাহর কোরআন ভিতরে তোলা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতে কারিমার দাবি অনুযায়ী বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করার জন্য তৌফিক দান করুন, এবং কোরআনকে উত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন, এই কোরআনকে বুঝা এবং মানার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার বন্ধুগণ, আজ দেখেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, বিভিন্ন ভাবে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এমনকি মুসলমানদের ভিতরে বীজ বপন করতেছে, মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, আর মুসলমানরা আজকে ঘুমিয়ে রয়েছে। ঠিক কিনা বন্ধুগণ? মিয়ানমার কি বেশি দূরে? বেশি দূরে? আজ দেখেন দুইটা গাভী খ্যাত খাচ্ছে, দুইটা গাভী খ্যাত খাইতেছে, তার মধ্যে মালিকে এসে একটাকে ধরে ফেলেছে, আর একটা মারছে দৌড়, আর একটা মারছে দৌড়। ও যে দৌড় মারলো ওকে জিজ্ঞাসা করে তুই দৌড় মারলি কে? বলতেছে আমার জাতি ভাইকে ধরেছে, আমাকেও একটু পরে হয়তো সাইজ করবে, এজন্য আমি দৌড় মেরেছি। ঠিক কিনা বন্ধুগণ? মিয়ানমার বেশি দূরে নয়, ইহুদি খ্রিস্টান নাসারারা মিয়ানমারের মুসলমানদেরকে ধরে ফেলেছে। বাংলাদেশ বেশি দূরে নয়, এখনো সিদ্ধান্ত নিতে হবে মজবুত ঈমান রক্ষা করার জন্য আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু নাই। ঠিক না বেঠিক? ও মুসলমান, যদি এমন পরিস্থিতি হয় ইহুদি খ্রিস্টান নাসারারা যদি আজকে আমাদের ঈমান হরণ করার জন্য যত প্রকার ভয় ভীতি দেখাক না কেন, আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরব না, রাজি আছি ইনশাআল্লাহ। ও যুবকেরা, যদি আমাদের জীবন যায়, আমাদের জেলে যাইতে হয়, ফাঁসির মঞ্চে উঠতে হয়, আল্লাহর কোরআন বুকে নিয়ে তাজা রক্ত মাঠে ময়দানে বিলিয়ে দেওয়ার জন্য কোন কোন যুবক প্রস্তুত আছো? দুহাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল, আজকের মাহফিল, আমিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা মালচি ঠাকুরকান্দি কবরস্থান মাটির উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আল্লাহ তাআলা তোমার প্যারা বান্দারা, তোমার কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ আশিকান জাকিরান আমার ভাইরা এই দোয়ার মাহফিলে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনল। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের মনের নেক বাসনাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার শাহী দরবারে ফরিয়াদ করছি, আমরা তো গুনাহগার, আমরা তো পাপাচার, জীবন ভর অন্যায় করেছি, ভুল করেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন পাশে কবরস্থান, এই কবরস্থানের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এখানে শায়িত আছে। রব্বুল আলামিন সন্তানগণ এই মাহফিলে এসে হাত তুলে ধরেছে তোমার শাহী দরবারে। রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিব বলেছে, সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে তোমার শাহী দরবার থেকে সে দোয়া ফেরত দেওয়া হয় না।
আয় আল্লাহ তাআলা সন্তান হইয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করছি, মেহেরবানি করে সন্তানদের হাতগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও। মা বাবার কবরে আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কবরস্থানের মধ্যে যারা ঘুমিয়ে আছে প্রত্যেকে জান্নাতের বাগানে তুমি শায়িত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের যাদের মা এবং বাবা আছে সন্তানদের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো। যারা অভাবী আছে অভাব তুমি দূর করে দাও। ঋণগ্রস্ত ভাইদেরকে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা কার কি সমস্যা তোমার শাহী দরবারে ফরিয়াদ করছি, প্রত্যেকের সমস্যার সমাধান তুমি করিয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করলো, যারা টাকা পয়সা দিল, শ্রম দিল, মেহেরবানি করে প্রত্যেকের শ্রম এবং টাকা পয়সা দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বিশেষ করে শাহজাহান সাহেব এই কবরস্থানের জন্য অনেক কিছুই করেছে। আল্লাহ আল্লাহ তাআলা এই মঞ্চে গত বছর তিনি বসা ছিলেন, আজ তিনি আর এই দুনিয়ার জমিনে নাই। রব্বুল আলামিন তার বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজন সহ সকলে মিলে দোয়া করছি আমরা, মেহেরবানি করে আমাদের বড় ভাই শাহজাহান সাহেবকে জান্নাতুল ফেরদাউসে তুমি জায়গা করে দাও রব্বুল আলামিন। সেই সাথে আরো যারা দোয়া চেয়েছেন আজকের মাহফিলের সভাপতি সহ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ আয় আল্লাহ মুরব্বিয়ানে কেরাম যারা দোয়া চেয়েছিল আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যাদের শ্রম যাদের টাকা পয়সায় আজকের এই বিশাল বড় আয়োজন মেহেরবানি করে প্রত্যেকের শ্রমকে তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকের হাতের মধ্যে খাস রহমত বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ আগামী বছর নিয়ত করেছে 2 দিন ব্যাপী তাফসীর এখানে হবে। আয় আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। কার কি চাওয়া পাওয়া আছে তুমি তো ভালো জানো। আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমার সামনে অনেক মুরব্বীরা হাত উঠাইছে, অনেক হাজিরা হাত উঠাইছে, অনেক উলামায়ে কেরাম হযরত হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মুরব্বীদের চোখের জল তুমি বৃথা যেতে দিও না। আল্লাহ প্রত্যেকের চোখের পানি তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অনেক মা বোন এসেছে আল্লাহ, আল্লাহ অনেক মা বোন এসেছে আল্লাহ। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। মা বোনদেরকে পর্দানিশী তুমি বানায়া দাও আল্লাহ। মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। মা বোনদের মনের নেক বাসনাগুলি তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আমরা অনেকেই ইয়েতিম, আমরা অনেকেই ইয়েতিম আল্লাহ। ঘরের মধ্যে ঢুকলে মায়ের স্মৃতিগুলি সামনে পড়ে যায়, ঘরের মধ্যে ঢুকলে বাবার স্মৃতি চোখের সামনে পড়ে যায়, কিন্তু ঘরের সে নিয়ামত আর নাই আল্লাহ। আমরা যারা মাহারা বাবাহারা এতিম সন্তান হাত তুলে ধরলাম তোমার শাহী দরবারে আল্লাহ। আমাদের হাতগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের হাতগুলি তুমি কবুল করে নাও। বলেন হে আল্লাহ, চিৎকার দিয়ে বলেন হে আল্লাহ, আরো জোরে সরে বলেন হে আল্লাহ। আমাদের গুনাহগুলি তুমি মাফ করো আল্লাহ। আমাদের গুনাহগুলি তুমি মাফ করো আল্লাহ। আমাদের গুনাহগুলি তুমি মাফ করো আল্লাহ। মালুচি ঠাকুর কান্দি আল্লাহ এই এলাকাকে তোমার কুদরতি হাতে আমরা সুপুর্দ করে দিলাম, নিজ হাতে তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে খাস রহমত বরকত তুমি নাজিল করো আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত বরকত নাজিল করো। সারা বিশ্বের মুসলমানদের তুমি এক করে দাও আল্লাহ। মুসলমানরা আজ অসহায় আল্লাহ, মুসলমানরা আজ অসহায় আল্লাহ। আমাদের অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের একটা জিনিসই আছে আল্লাহ, ঈমান। ঈমানকে তুমি মজবুত করে দিও আল্লাহ। আল্লাহ মুসলমানদের ঐতিহ্যকে তুমি ফিরাইয়া দাও আল্লাহ। মুসলমানদের ঐতিহ্যকে তুমি ফিরাইয়া দাও আল্লাহ তাআলা। শেষবারের মতো তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, যেদিন মালাকুল মাউত তুমি পাঠাইবা আমাদের নামে, যেদিন মরণের চিঠি ইস্যু করে দিবা আয় আল্লাহ তাআলা, তার শেষ মুহূর্তে আল্লাহ একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারত তুমি নসিব করে দিও
আয় আল্লাহ তাআলা জানি না কার জন্য বাঁশের সুপির বাঁশ পাইকা রইছে, জানি না আল্লাহ কার জন্য মসজিদের খুনের ঘাট অপেক্ষা করছে, জানি না আল্লাহ কার জন্য আল্লাহ কাফনের কাপড় বাজারে এসে হাজির হয়ে গেছে। মেহেরবানি করে আল্লাহ শেষ মুহূর্তে শেষ নিঃশ্বাসের সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। JST Islamic Media।